বাংলাদেশ যখন সৃষ্টি হয়, এই জামাতের ভূমিকা ছিল বাংলাদেশ বিরোধী। সো ওই সময় কিন্তু এরা পরে যেতে হয়েছে। বর্তমানেও যদি এরা নির্বাচন বিরোধী পদক্ষেপ নেয়, পক্ষ নেয় যে নির্বাচন হতে দিব না, এটাও পরাজিত হবে এবং এদের কপালে চিরকালের জন্য এই বাংলাদেশে রাজনীতি করা বন্ধ হয়ে যাবে। হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচন ব্যাঘাত ঘটার জন্য যদি কোনো ব্যবস্থা নেয়, তা কঠিন হাতে দমন করা হবে জামাতকে। কিন্তু রাজনৈতিক ভাবে একজন কলঙ্কিত ব্যক্তি, যদিও তার আজকে মায়ের তাকে যেভাবে মারা হয়েছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু এটাও সত্য নূর যা তার যে অ্যাক্টিভিটিস গুলো, তারা আসলে রাজনীতিকটাকে বাণিজ্যিক আসসালামু আলাইকুম আসিরাফা। মধ্যরাতে আপনার লাইভে যুক্ত হয়ে কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশে এই যে বর্তমানে বা সামনে আরো বিশৃঙ্খলা দেখতে পারবেন, তো সেনাবাহিনীর প্রতি একটা অনুরোধ থাকবে, এই বিশৃঙ্খলা আরো আগের থেকে কন্ট্রোলে রাখা উচিত ছিল। আজকে যে বিশৃঙ্খলা কন্ট্রোল করতে গিয়ে যা করছে একটু বেশি হয়ে গেছে, বাট এইসব বিশৃঙ্খলা বাহিনীদেরকে কঠিন হাতে দমন করা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর এটা দায়িত্ব। আর এই সামনে আরো যা বিশৃঙ্খলা দেখবেন, প্রত্যেকটা বিশৃঙ্খলার পিছনে জামাত জড়িত। আমরা যদি শুধু আওয়ামী লীগকে দোষারোপ করি, সেটা আওয়ামী লীগের লাভ হবে এবং আমরা মনে করবো যে আওয়ামী লীগ মনে বিরাট কিছু। আসলে আওয়ামী লীগ না, এই জামাত বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আরো সৃষ্টি করবে যেন নির্বাচন না হয়। কারণ জামাত এখন যেই পয়েন্টে আছে, এরা জানে যে নির্বাচন হলে হয়তো এনসিপি বিরোধী দল হয়ে যেতে পারে, জামাতের ওই স্থানটা নাও থাকতে পারে। তো বর্তমানে এরা মানে মূলত রাষ্ট্র পরিচালনা করতেছে, তাই জামাত চায় না যে ইলেকশন হোক। কিন্তু বাংলাদেশে যদি আপনি সঠিকভাবে বাংলাদেশ পরিচালনা করতে চান এবং আইন শৃঙ্খলা বলেন, উন্নয়ন বলেন, সবকিছু, তাইলে একটা নির্বাচন অবশ্যই দরকার আছে। একটা রোলিং মানে একদম রেগুলার একটা সরকারের দরকার আছে। বর্তমান যারা আছে, এই সরকার বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না। আর জামাত চাইতেছে এভাবেই থাকুক, থাকলে এদের যে বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিভিন্ন জায়গায় এদের লোক সেটিং করতে পারবে, এরা মানে মূলত রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এর জন্য জামাত চাইতেছে ইলেকশন না হোক। তো আমি আপনার এই মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে জামাতকে হুঁশিয়ার করতে চাই, যদি আপনারা এই নীতি মানে বজায় রাখেন, তাহলে ওই যে ভারত থেকে পাকিস্তান আলাদার সময় জামাতের যে ভূমিকা ছিল, পরে কিন্তু এদের ভূমিকা ভুল প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশ যখন সৃষ্টি হয়, এই জামাতের ভূমিকা ছিল বাংলাদেশ বিরোধী। সো ওই সময় কিন্তু এরা পরে যেতে হয়েছে। বর্তমানেও যদি এরা নির্বাচন বিরোধী পদক্ষেপ নেয়, পক্ষ নেয় যে নির্বাচন হতে দিব না, এটাও পরাজিত হবে এবং এদের কপালে চিরকালের জন্য এই বাংলাদেশে রাজনীতি করা বন্ধ হয়ে যাবে। হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচন ব্যাঘাত ঘটার জন্য যদি কোনো ব্যবস্থা নেয়, তা কঠিন হাতে দমন করা হবে জামাতকে। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ এনামুল হক বিজয়। আপনার প্রশ্ন বা মতামত একটু সংক্ষেপে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, 1 মিনিটে যদি শেষ করেন প্লিজ। আসসালামু আলাইকুম হাসিনা আপু, আশা করি ভালো আছেন এবং আমার প্রিয় ভাই সম্রাট ভাই, আপনাকেও সালাম। আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পরে আসছি, মাত্র 1 মিনিট দিবেন? একটু বলতে চাই সম্রাট ভাই আপনাদের উদ্দেশ্যে আর কি। বিশেষ করে যে আমার দুই ভাই এই মাত্র যে বলে গেল, আমাদের যে দর্শক, অবশ্যই হ্যাঁ সবার অধিকার আছে যে যার যার মতামত সে দিবে, তবে এইভাবে না দিয়ে, এটার জন্যই কিন্তু এখন মনে হচ্ছে যে আবার হয়তো আওয়ামী লীগ আসতেও পারে। যার কারণ হচ্ছে 36শে জুলাই আমরা এক ছিলাম, এখন কিন্তু আমরা এক নাই। একটা আরেকটা কথা বলতে, আমাদের সম্রাট ভাইরা বুকের রক্ত দিয়েছে এই জন্য না ভাই, বিভক্তি হওয়ার জন্য না। আর হাসিনা আপু, আপনার কাছে আমার একটা মানে একটা চাওয়া আর কি, আমরা তো আপনার মানে দর্শক যারা যারা আছি আপনাকে অনেক ভালোবাসি, এই জন্য যে আপনারা যখন কথা বলছেন তখন কিন্তু বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া যতগুলো আছিল, একটা মিডিয়াও সত্যি কোনো ঘটনা প্রকাশ করে নাই। সেই জন্য বলতেছি আপু, আপনি যখনই কথা বলবেন আপনাকে আমরা সবাই নিরপেক্ষ দেখতে চাই, এবং কি মানে যেভাবে দেখে আসছি আর কি ওইভাবে দেখতে চাই, বুঝছেন? আপনি কিন্তু আমাদের বলুন, কিন্তু আপনি কোনো দিকে যাইয়েন না।
একটা পক্ষে নিয়ে যায়, বাট এখনো পর্যন্ত নিরপেক্ষ আছি, নিরপেক্ষভাবে ছিলাম, এখন না না, আমি মনে করি যে আপনি নিরপেক্ষ আছেন, কিন্তু কিছু কিছু সময় হয়তো একজন মানুষ নিয়ে আসেন। আপনার খেয়াল আছে কিনা জানি না, যে মনিরুল হক করবি ভাই, উনি ধান খেতে পলাইয়া কিন্তু আপনার সাথে লাইভ করছিল, মনে আছে আপনার? হয়তো আমি জানি, আমি সঠিক জানি না, কিন্তু আমার অনেকে, মনে আছে। হ্যাঁ, 28 অক্টোবরের জি পরে জি, অনেকেই মাঠে ঘাটে থেকে জয়েন করেছিল। হ্যাঁ, তো সেই সময়টাকে আমরা যেন না ভুলে যাই। হাসিনা আপু, আমি এটা আমার নিজে থেকে বলতেছি, সম্রাট ভাই তো একটা রাজনীতির দল করে, আপনি তো করেন না। সুতরাং আমি চাইবো দুজনকে নিয়ে আসবেন বেশিরভাগে, মানে যদি বিএনপি একজন আনেন, জামাত একটা আনবেন। এটা মানে ছোট ভাই হিসেবে আমার বলা আর কি, এটা রাখা বা না রাখা আমি এটা চাই আপনার। ভাই, জামাত নিয়ে আমার নিজেরও অনেক ইয়ে আছে, আমিও অনেক রিকোয়েস্ট করি, কিন্তু ওনাদের সময় হয় না, ওনারা সময় দিতে পারে না, এটা হচ্ছে বিষয়। আমি কিন্তু প্রতিদিনে নক করি, আচ্ছা, বুঝছেন? জি জি, আচ্ছা, আমি সম্রাট ভাইয়ের সাথে সম্রাট ভাইকে একটা প্রশ্ন করব। জি প্লিজ। সম্রাট ভাই, এই যে আজকে যে ঘটনা ঘটে গেল, বিপি নূরের নূরের উপরে যে হামলা করলো, ঠিক আছে, আমি মনে করি যে যখন বলেছিল, আপনারা যখন বলেছিলেন যে আমরা রাষ্ট্রপতি চাই না, সংবিধান পরিবর্তন করবে বা সংস্কার করবে, সেগুলো যদি হয়ে যাইতো, যদি বিএনপি বা আরো কয়েকটা বাম দল যদি বাধা যদি না দিত, আজ মনে হয় যে এটা হতো না মনে হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এনামুল হক বিজয়। আপনি কোন দেশ থেকে বলছিলেন? আমি সৌদি আরব থেকে বলছি। সৌদি আরব থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সবসময় সাথে থাকার জন্য। আপনাদের মন্তব্যই আমাদের মূল্যবান। জি, ফারুক ভাই, আপনিও মনে হয় সৌদি আরব থেকেই। জি, আমি সৌদি আরব থেকে বলছি। ধন্যবাদ আপা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো ইসমাইল সম্রাট ওনার কাছে, সেটি হলো, সম্রাট ভাই, আমরা তো নূর মার খেতে খেতে তো বিপি হয়ে গেল, বা নূরের প্রতি আমাদের একটা স্নেহ ছিল মজলুম হিসাবে, আমরা তাকে সমর্থন করেছি। কিন্তু এই নূর বিষয় আমি আমি প্রবাস থেকে যা জানতে পেরেছি, নূর কিন্তু রাজনৈতিক ভাবে একজন কলঙ্কিত ব্যক্তি। যদিও তার আজকে মায়ের তাকে যেভাবে মারা হয়েছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু এটাও সত্য। নূর তার যে অ্যাক্টিভিটিস গুলো, তারা আসলে রাজনীতিকটাকে বাণিজ্যিক নিয়ে আসছে, বাণিজ্যিক মানে ব্যবসার ইয়েতে নিয়ে আসছে তারা বিভিন্ন জায়গায়। এই 5ই আগস্টের পরে উনি বিভিন্ন জায়গায় নক করেছেন বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য। তার মধ্যে একটা হলো এই যে আপনার এই যে আপনার শেখ হাসিনার বিচার প্রশ্নে যে আপনার ইয়ে করা হলো, ট্রাইব্যুনাল করা হলো মানবতা বিরোধী, সেখানে উনি জামাতের যে একসময় জামাতের সমর্থিত ছিলেন, মনে হয় তাজুল ইসলাম ভাই, ওনাকে একটা ইয়ে করেছিলেন, নক দিয়েছিলেন ওনার একজন ব্যক্তি নেওয়ার জন্য প্রসিকিউটর হিসাবে। এবং এক পর্যায়ে উনি তাকে বলছে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেবে। আপনি কথাটা জানেন কিনা, একটু যদি জেনে থাকেন জানাবেন। ধন্যবাদ।